আমার বন্ধুগণ, সেই সূরাতুল আলার যদি পরিপূর্ণ তাফসীর আমি করতে যাই, ব্যাখ্যা যদি দিতে যাই, ৩-৪ রাত হলে ভালো হয়, সময় নিয়ে কথা বললে ভালো হবে। তবে সংক্ষিপ্ত করে আমি যদি নির্যাসটা দিতে চাই, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নেতার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বাবার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বড় ভাইয়ের পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? চিকিৎসকের পরামর্শ কেন শুনবো না যদি ভালো হয়? তবে পৃথিবীর সকল পরামর্শ এক পাল্লায় দিয়ে দেন, সবচেয়ে উত্তম পরামর্শ দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে সুন্দর করে বলছেন কোন বান্দা সফল, কোন বান্দা মহা সফল। তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা একাধিক জায়গায় বলেছেন। যেরকম সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 7টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করেছেন। কয়টা কাজ বলেন? 7টা কাজ। আর সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। 3টা কাজ যার মধ্যে থাকবে সে মহা সফল। জোরে বলি সুবহানাল্লাহ। আপাতত আজকে আমরা এই 10টা সফলতার কাজগুলো আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা বলেন তো? 10টা। আমার আহমদুল্লাহ ভাই, আমার আগের যিনি মেহমান ছিলেন, উনি তো মানুষ গড়ার কারিগর, উস্তাজুল আসাতিজা। ওনার হাতে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে, অনেক চমকপ্রদ দামি দামি কথা তিনি বলেছেন। তো আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সূরা আলার শেষ আয়াতের দিকে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সেই বান্দাই সফল যার 1 নম্বর গুণ হলো যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে। কিসের শুদ্ধতা বলেন তো? বুখারী শরীফের 1 নম্বর হাদিস হলো, আমরা সবাই কিন্তু জানি, এই কথা বলি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দেখেন সবার কিন্তু মুখস্থ আছে, কিন্তু কেউ দান করলে পরে কিছু কিছু লোক আছে দান করলাম 1 লাখ, নামটাও নিল না, একটু স্লোগান টোলোগান দিতে হবে না? আচ্ছা, এরকম কিছু চাওয়ার প্রত্যাশী কিছু লোক আছে না নাই? হজ করে আসলাম 4.5 লাখ টাকা খরচ করি না, আমার একটু হাজি হয় না, এটা কি হলো? বলেন তো, তাহলে এই নফসের মধ্যে কি সমস্যা আছে? আসতে বলে সমস্যা কি আছে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ভাইরাস ধরছে। দেখেন অশিশু আমি পারি, কি সুন্দর একটা কথা বলে ফেলেছে, ভাইরাস ধরেছে। হ্যাঁ, মানুষের দেহে শুধু ক্যান্সার হয় না, মানুষের ইমানেও ক্যান্সার হয়। মানুষের ইমানেও ক্যান্সার হয়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা পড়ে বলেছেন, জিকিরের কথা পড়ে বলেছেন। প্রথম বলেছেন হলো নফসের শুদ্ধতা যে বান্দার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। কোন এক ব্যক্তি নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় পর্যন্ত চলে গেছে। নবীর সামনে দাঁড়িয়ে সেই লোকটা বলছে, হুজুর আমি আপনার মহব্বতি মক্কা থেকে মদিনায় আসছে, হিজরত করেছি। রাসূল বলেন, না রে না, তুমি আমার জন্য আসো নাই, তুমি এসেছো একটা মেয়ে আমার সঙ্গে হিজরত করেছে, তুমি তাকে বিয়ে করবে, এই জন্য আমার সঙ্গে আসছো। কথা বোঝেন নাই? এই যে বুখারীর যে প্রথম হাদিসটা, এই হাদিসের প্রেক্ষাপট কিন্তু এটা। একটা হাদিস আমাকে দারুণ চিন্তায় ফেলে দেয়। সিয়াসিত্তের হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হাসরের ময়দানে বহু আলেম ধরা খেয়ে যাবে।
বহু দানবীর ধরা খেয়ে যাবে, হাফেজে কোরআন ধরা খেয়ে যাবে, শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়ে তোমার সামনে হাজির হয়েছি, আল্লাহ বলবেন, না রে বান্দা, তোকে মানুষ মুজাহিদ বলবে, তোকে মানুষ বাহবা দেবে, এই জন্য তুই জিহাদে অংশগ্রহণ করেছিল, আমার খুশির জন্য তুই শহীদ হস নাই। উপর করে জাহান্নামে ফেলা হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার জন্য তোমার পথে দান করেছি, দ্বীনের জন্য দান করেছি, মসজিদের জন্য দান করেছি, তোমার পথে আমি তোমার খুশির জন্য দান করেছি। সেদিন আল্লাহ বলবেন, ও দানবীর, পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলে সম্বোধন করবে, তুমি দারুণ খুশি হবে, মানুষের বাহবা নেওয়ার জন্য তুমি দানগুলো করেছো, আমার খুশির জন্য করো নাই। তোমার নিয়ত তোমার জানা ছিল, তোমার নিয়তের বরখেলাফের কারণে আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, তুমি ইলম অর্জন করেছো কিসের জন্য? বলো, আল্লাহ তোমার খুশির জন্য ইলম অর্জন করেছিলাম। না না, জনগণ তোমাকে আলেম বলবে মানুষের খুশির জন্য। জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছো, বিভিন্ন ভুলভাল ফতোয়া দিয়েছো। দুনিয়ার মানুষ তোমাকে সারা জীবন আলেম মনে করেছে, কিন্তু তোমার নিয়তের বিশুদ্ধতার দ্বারা অভাব ছিল। আজকে তোমাকে উপর করে জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করলাম। যেরকম নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমি অন্তত দিনে কয়েকটা বার আমি ভাবার চিন্তা করি, কারণ নিয়ত যার সহি হবে না, নফস যার শুদ্ধ হবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য সবার আগে কি ঠিক করতে হবে? এই যে এটা কোথায় কি ঠিক করতে হবে? নফস। নফস কোথায়? কলব কোথায়? কিছু কিছু এখন তো ব্যাখ্যা দিচ্ছে, অনেকে বলে যেন কলব নাকি মাথায়। দেখেন এই উল্টা পাল্টা এগুলো চিন্তা ভাবনা কেন যে আমনে আসে? রাসূল বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটা এই জায়গায়। তাকওয়া কোথায়? এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন, সূরা নাস আমার সঙ্গে যারা পারেন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসবিসু ফি কুলুবিন নাস। ভুল কইছি? ভুল কইছি না? কুলুবিন নাস তো হবে না, সুদুরিন নাস হবে। সুদূর মানে হলো বুক, কলবের দরজা। কিসের দরজা বলেন? কলবের দরজা হলো বুক। বুকের ভিতরেই হলো কলব। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য শুধু কলবের দরজা গিয়ে ধাক্কা মারে, কিন্তু কলবে ঢুকতে পারে না, কারণ কলবটা চালান কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজা হলো সদর, অতএব কলবটা হলো বুকে। আত্তাকওয়া হা হুনা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেছেন, শোনো, দেহের মধ্যে গোশতের টুকরা একটা আছে, সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে, সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য কলবের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাক্তার মহোদয় তারা চিকিৎসা করেন হলো দেহের ট্রিটমেন্ট, আর রুহের ট্রিটমেন্টের জন্য হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। রুহের ট্রিটমেন্ট কি? কোরআন। পৃথিবীর কোন ডাক্তার মানুষের রোগ সারাতে পারে না, কোন রুহের রোগ সারাতে পারে না। সাইকের ডাক্তার কিছু ওষুধ দেন, কিন্তু বলেন এখানে ঘোরেন, ওখানে ঘোরেন, এখানে চলেন, মনটা ফ্রেশ রাখার চেষ্টা করেন, হয়তো কিছু ওষুধ তারা দিয়ে দেন। সাইকোলজিক্যাল যে প্রবলেম, মানসিক যে সমস্যা, রুহের যে সমস্যা, এই ট্রিটমেন্ট করার জন্য একমাত্র আল্লাহ দিয়েছেন বান্দার জন্য তার নাজিল করা কোরআন। জোরকান সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আমি কোরআন নাজিল করেছি বান্দার শেফার জন্য, আরোগ্য করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে আমার সাবজেক্ট হলো আমরা সফল হব কেমনে। যার 10টা বাড়ি আছে, ব্যাংকে 1000 কোটি টাকা আছে, 200 বিঘা জমি আছে, 300 বিঘা লিচুর বাগান আছে, 500 বিঘা অমক জমি আছে, সে সফল না? না, আল্লাহ বলছেন সফল কারা?
সফল তো তারাই যাদের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসটাকে যে ফ্রেশ রাখতে পেরেছে। নফস তো খারাপ কিছু চায়, নফস তো ভালো কিছু চায় না। নফসের কামনা হলো খারাপ, নফস কখনো ভালো কিছু চায় না। আমার বন্ধুগণ, নফস ভালো মন্দ বিচার করে না, নফস যা চায় তাই পেতে নেয়। আমার বন্ধুগণ, যদি কেউ আম চুরি করে খায়, চুরি করা আম মনে হয় টক লাগে নাকি? চুরি করা আম কি টক লাগে? আম যদি মিষ্টি হয়, চুরি করা আমও মিষ্টি আর কেনা আমও মিষ্টি। নফসের চাওয়া হলো আমি আম খাবো, চুরি করে হোক আর চুরি না করে হোক, এটা যে নফসের চাহিদা। জেনা করব, বিয়ে করে সওয়াব কামাই হবে, বিয়ে করে বিয়ে করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে যে তৃপ্তি পাওয়া যায়, জেনাই তো একই তৃপ্তি পাওয়া যায়। কিন্তু নফসের চাহিদা হলো জেনার বিয়ে, সেইগুলোকে পাত্তা দেয় না, সে এটাকে চায় যেভাবেই হোক আমার কাছে আসো। কিন্তু নফসটা বান্দাকে বাধা দেয় না, কিন্তু ওই নফসটাকে বাধা দিয়ে দেয় হলো রূহ। রূহের কাজ হলো নফসকে আটকায় ফেলে। নফস হচ্ছে ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। বান্দা যখন খারাপ কাজের দিকে আগায় যেতে নেয়, সেই সময় রূহ তাকে টেনে ফেলে। বান্দা এই কাজটা করা যাবে না, এই কাজ করলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম যেতে হবে। রূহ তাকে টেনে ধরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রূহের ব্যাপারে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, এক লাইন আমি একটু বুঝাই দেব। নফসটা কি? নফস হলো লেজিসলেটিভ, রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, কলবটা হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ। নফস শুধু সব কাজ বাস্তবায়ন করে, রূহ হচ্ছে আইন প্রণয়ন বিভাগ, প্রশাসন বিভাগ হচ্ছে রূহ। রূহটা বলে দেয় কাজ তো করবা, কিন্তু একটু হিসাব আইন কানুন মেনে চলা দরকার। রূহ এটাকে রেস্ট্রিকশন করে দেয়। আর বাস্তবায়ন বিভাগ হলো কলবটা বাস্তবায়ন করে ফেলে। আর সেই কলবটাকে ঠিক রাখার জন্য সর্বক্ষণ বান্দা দোয়া চাইবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার দিনের উপরে তুমি আল্লাহ টিকসই রাখো, সাবিত রাখো। এমন করে বান্দা আল্লাহর কাছে চাবে। আমার বন্ধুগণ, এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের। হারাম কাজের দিকে যাওয়া যাবে না, অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না। মন চাবে মানুষের ক্ষতি করি, মন চাবে হারাম কামাই করি, মন চাবে অবৈধ পন্থা অবলম্বন করি, মন চাবে আমি হিংসা করি, মন চাবে আমি গীবত করি। মন তো অনেক কিছুই চাবে, কিন্তু মনকে কখনো পাত্তা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মনের বিরুদ্ধে চলবি, নফসের বিরুদ্ধে চলবি, তোর ঠিকানা হবে কি? দেখ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য প্রবৃত্তির অনুসরণ আমরা করব না, আমরা দিলটাকে উদার করব, মনটাকে উদার করব, হৃদয়কে আকাশের মতো উদার বানায় দেব। আমার দেশে হিংসা মনে হয় নাই? আসতে কয়, আমার দেশে কি হিংসা আছে? গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই নামাজের মতো বসে সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আমরা দোয়া করব, দোয়ার আগ দিয়ে মাইক দিয়ে দেন। সম্মানিত সভাপতি মহোদয় তার সমাপনী জাস্ট একটা মুখতাসার কথা বলবেন, এরপরে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটা ঘোষণা আমাদের عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل
سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পৌর এরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বড়াইগ্রাম সেন্ট্রাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব বেলাল হোসেন, প্রধান অতিথি মাননীয় সাংসদ, প্রধান মেহমান চিকিৎসাবিদ, বড়াইগ্রামের কৃতি সন্তান চিকিৎসক ডক্টর শামসুদ্দিন সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন কুমারখালী সিনিয়র মাদ্রাসার ওয়ানারেবল প্রিন্সিপাল নন্দিত আলেম দ্বীন মুহতারাম মাওলানা আহমদুল্লাহ সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে উপস্থিত, কাছে দূরের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা এবং আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি উঠতে চেয়েছিলাম বয়ানে জোহর পর, কিন্তু প্রচণ্ড খরতাপ, তাপদাহ, এরকম হাদিস এসেছে যে যখন অতিরিক্ত গরম হয় এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। প্রচণ্ড গরমের ভিতরে আপনারা যারা এসেছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল করলেন। সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা
ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, খুব সময় অল্প। দিনের বেলা মূলত জোহর থেকে আসর পর্যন্ত একটা সময় পাওয়া যায়, লম্বা সময় পাওয়া যায়। কিন্তু আজকের এই প্রচণ্ড গরমের কারণে দুপুরবেলা এটা প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা আলোচনায় সেই সময় আমরা উঠতে পারিনি। তো সালাতুল আসরের পর সময় একটু কম থাকে, আরও মেহমান তারা কথা বলেছেন। আমি যতটুকু সময় পেয়েছি, আমি যতটুকু কথা বলতে চাই, যদিও নাতি দীর্ঘ কথা, তবে চেষ্টা করব অল্প সময়ে এমন কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহর কালাম থেকে, যেটা জান্নাতে যাওয়ার জন্য সে আমলগুলোই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিন শেষে দুটা পথ আমাদের সামনে খোলা আছে। একটা হলো জান্নাতের পথ, আরেকটা কিসের পথ? ওয়ে অফ জান্নাহ, ওয়ে অফ জাহান্নাম। জাহান্নামের পথ একটা, আরেকটা হলো জান্নাতের পথ। এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম, এটা জানার জন্য সবচাইতে যে মক্ষম উত্তম যে কিতাব, সে কিতাবটার নাম কি বলেন তো? কোরআন। কোরআন আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা এক পিঠে অবস্থান করছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে। আমরা জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? বলেন, দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? দুনিয়াটা ক্ষণকাল আর আখিরাতটা কি চিরকাল। আমরা দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে? বলেন, আমরা কি দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে? মুসাফিরের ব্যাগে কি বেশি কিছু থাকে? মুসাফিরের গায়ে কি বেশি কাপড় চোপড় থাকে? না। এবং তার সামারের মধ্যে কি বেশি কি সে কি খাদ্য গুদাম নিয়ে বের হয়? না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। তুমি দুনিয়াতে থাকবে একজন পথিকের মতো। ইদা আসবাহতা, যখন সকাল পাবে, ফালা তানতাযিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না। যখন তুমি সন্ধ্যা পাবে, সকালের অপেক্ষা করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কেন যেন আমাদের একটা মায়া মরিচিকা, একটা মহাব্বত, একটা ভালোবাসা, দুনিয়ার প্রতি টান আছে না নাই? আসতে বলে আছে না নাই? টান আছে বলেই তো সন্তান হয়ে বাবাকে পর্যন্ত খুন করে সম্পদের নেশায়। টান আছে বলেই তো নিজের ভাই আরেক ভাইকে খুন করে তার সম্পত্তি হাতায় নেওয়ার চেষ্টা করে। টান আছে বলেই তো জনগণকে ধোঁকা দিয়ে জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে। কিন্তু এই টান কি বৈধ টান হলো না অবৈধ টান হলো? অবৈধ। আল্লাহ তাআলা সকল কিছু দেখতে চান বান্দার ভিতর থেকে, অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? বৈধ পন্থায় তা দেখতে চান। তো সেই বৈধ পন্থার জন্য আল্লাহ তাআলা কোরআনটা বান্দাকে দিয়ে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায়, এটা বৈধ, এটা অবৈধ, এটা লেজিটিমেট, এটা প্রহিবিটেড, সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা কি এই দুনিয়াতে সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আবার আখিরাতেও আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? তো সফলতার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ কে দিতে পারেন? আসতে বলবেন না, কে দিতে পারেন? পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার আসুক না কেন, যত দামি কথা কেউ বলুক না কেন, যত চমকপ্রদ কথা হোক না কেন, সবচাইতে সুন্দর পরামর্শ, সুন্দর কথা আমার আপনার জন্য দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। তারই একটা অংশ হিসাবে আমি ছোট্ট একটা সূরা, মক্কার সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। মক্কার সূরা এই জন্য বললাম, নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা বলেন তো, সূরাতুল আ'লা বলেন। আ'লা, আ'লা না, আ'লা। আ'লা মানে উপর, আর আ'লা মানে হলো সবার উপর।
সবার উপরে যিনি তিনি আমার কে? আকাশ কয়টা? আকাশ মোট কয়টা? 7টা। আমরা কয় আকাশ দেখি? আরো কয়টা আছে? দেখতে রাজি আছেন না আপনারা? আল্লাহ দেখায় দিবেন আমাদের, বলি আলহামদুলিল্লাহ। যদি জান্নাত পাই, যদি কি জান্নাত পাই। 7টা আকাশ আছে, এই 7টা আকাশের উপরে হলো আরশ আজিম। তাহলে আল্লাহ কি শুধু উপরে না সবার উপরে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা।